আকাশ আজ যেন কলাপাতার মতো নতুন, সবুজ স্নগ্ধ অনুরবের ধোয়া। সূর্য উঠে এসেছে যেন রাঙা আলতার থালা নিয়ে, পুরনো দিনের নখরত মুছে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল, যেন সোনালু পাতার হাসির জলপ্রপাতা। পাঞ্জাবির গায়ে সূর্যের ধোয়া, যেন সোনার পোকার ডানার নকশা। মেয়ে শিশুর কপালে টিপ, যেন রক্তভেজা ফুলের চোখ। চারুকলার হাত ধরে হাটে উৎসব, যেন মেঘের আঁচলে রঙিন তুলি বেঁধে দেয় বসন্ত। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। পহেলা বৈশাখ উপলক্ষে আজকে আমি চলে আসছি রমনার বটমূলে। রমনার বটমূলে ছোট্টবেলা থেকে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই রমনার বটমূল নিয়ে আমার মনে অনেক ধরনের প্রশ্ন ছিল। আজকে সেই প্রশ্নগুলো নিজের চোখে উত্তর নেওয়ার জন্য চলে আসলাম রমনা পার্কে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আছি রমনা পার্কের মেইন গেটে। আর আপনাদেরকে প্রথমে বলে নেই, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে রমনা পার্কে আসাটা অনেক বেশি কষ্টকর। কারণটা হলো, আপনারা রমনার মেইন গেটের দিকে তাকালেই বুঝতে পারবেন, প্রতি বছরই যখন পয়লা বৈশাখ আসে প্রত্যেকটা মানুষের ডেস্টিনেশন একটাই থাকে, সেটা হচ্ছে রমনার বটমূল। রমনার বটমূলেই আসলে ঢাকা শহরের যে পয়লা বৈশাখের উদযাপনের যে উৎসবটা, সেটি আপনারা দেখতে পারবেন রমনার বটমূলে। রমনার বটমূলে যদি না আসে তাহলে মনে হচ্ছে শুভ নববর্ষের উদযাপনটা কখনোই তাদের সেলিব্রেশন হবে না। রমনার বটমূলে সবার একটা আকর্ষণ থাকে। এখানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষ এখানে সমাগম হয়। আর এই রমনার বটমূলে যখন সবাই আসে, একজন আরেকজনকে দেখতে পায়, এক একজন এক এক রকম সাজে এই রমনার বটমূলে আসে। আর এখানে এই রমনার বটমূলে এসে তাদের যেই নববর্ষর উদযাপনটা, সেই উদযাপনটা তারা এখানেই সেলিব্রেশন করে। সত্যি কথা বলতে, পয়লা বৈশাখে কোনো দিন আমি এই রমনার বটমূলে আসি নাই। আমার খুবই ইচ্ছা ছিল এই রমনার বটমূলে এসে মানুষকে দেখা এবং কি রয়েছে এই রমনার বটমূলে। আজকে সত্যি বলতে আমি আজকে রমনা পার্কে এসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। কারণ প্রত্যেকটা মানুষের একটাই টার্গেট থাকে, যেখানে মানুষের সমাগম হয় সেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে তার উদযাপনটা সেলিব্রেশন করতে অনেক বেশি মজা পায়। মানুষ যদি না থাকে তার সৌন্দর্য কাকে দেখাবে? তাই প্রত্যেকটি মানুষ আমার মনে হচ্ছে এই রমনার বটমূলে আসে নিজের সৌন্দর্যকে তুলে ধরার জন্য এবং অন্যের সৌন্দর্যকে দেখার জন্য। 2 মিনিট 47 সেকেন্ডের এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা মানুষ নতুন বছরকে গ্রহণ কিভাবে করে আর আমাদের কিভাবে করা উচিত, যেটি আমরা গ্রামে থেকে কখনো উপলব্ধি করতে পারি না। সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।